আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনার জন্য নিয়ে আসলাম গরুর মাথার চামড়া চামড়া কষা। গরুর মাথার চামড়া কিন্তু বর্তমানে অনেকের অনেক বেশি প্রিয়। আর গরুর মাথার চামড়া দিয়ে যদি এরকম মজার ইয়ামি ইয়ামি কষা খাওয়া যায় তবে আর কি লাগে ভাই। আর আমাদের চ্যানেলে রয়েছে কীভাবে আপনারা খুব সহজে এই গরুর মাথার চামড়া পরিষ্কার করে নিতে পারবেন, যার একদমই কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই গরুর মাথার চামড়া পরিষ্কার করার ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। আর চলুন আপনাদের দেখিয়ে নেই কীভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ে এই মজাদার গরুর মাথার চামড়া কষা আপনারা রান্না করতে পারবেন। আর যেটি খেতে অনেকটা নিহারির মতো স্বাদ, আর যার স্বাদ সত্যি সত্যি অতুলনীয়। তাই চলুন দেখে নেই কীভাবে আপনারা এই মজাদার খাবারটি খেতে পারবেন, যা পরোটা কিংবা ভাত কিংবা পোলাও কিংবা খিচুড়ি সবার সাথেই অনেক বেশি আমি লাগে। সর্বপ্রথম আমরা নিয়ে নিব প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাথার চামড়া। আর আমরা একটি স্পেশাল মশলা বানিয়ে নিব, যার জন্য নিয়ে নেব 2টি কালো এলাচ ও জায়ফল, একটির 4 ভাগের 1 ভাগ। এবার নিয়ে নিব দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, সাদা এলাচ এবং একটি স্টার এলাচ। এই সম্পূর্ণ মশলাগুলো আমরা বেটে রাখবো এবং পরবর্তীতে আমাদের রান্নার সময় এই স্পেশাল মশলাটি আমরা ব্যবহার করব, যা রান্নার স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে তুলবে। এবার আমরা দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ রসুন কুচি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমরা কিউব কাট করে না, এই রান্নার জন্য কিউব কাট পেঁয়াজ প্রয়োজন। লবণ 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার আমাদের রান্না কিন্তু সম্পূর্ণ বাটা মশলায় হবে। এখানে আছে 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা ও আদা বাটা রয়েছে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। তেজপাতা রয়েছে 2টি, জিরা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া বাটা 1 টেবিল চামচ। এই সম্পূর্ণ মশলাগুলো আমরা এবার আমাদের এই রান্না মাঝে দিয়ে নিব। এবার সেই যে প্রথমে আমাদের যে স্পেশাল মশলাটি আমরা বেটে রেখেছিলাম, এবার সেই মশলাটি দিয়ে দিব। সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার ম্যারিনেট করে নেওয়ার পালা। আমরা এই সম্পূর্ণ মশলাটি প্রায় 30 মিনিট সময় ম্যারিনেট করে রাখবো। তাই ভালো মতো মশলাটি ম্যারিনেট করে নিব, কারণ আমাদের রান্না কিন্তু এই ম্যারিনেটের উপরে নির্ভর করছে। প্রায় বলতেই পারেন আমাদের রান্না 50%ই এই ম্যারিনেটের মধ্যেই হয়ে যাবে। তাই ভালো মতো আমরা সময় নিয়ে মশলাগুলো মাখিয়ে নিব এবং 30 মিনিট সময়ের জন্য এটিকে ম্যারিনেট করে রেখে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমাদের আমরা এই গরু চামড়াটি ব্যবহার করেছি, মানে এক সাইজটা আপনাকে দেখিয়েছি কীভাবে আপনারা কাট করে নেবেন। আর এই পরিষ্কার করা ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার আমাদের 30 মিনিট শেষে আমাদের এই মাথার চামড়াগুলো প্রেসার কুকারে নিয়ে কুক করে নেওয়া পালা। আমরা এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি পাতা। এই বিরিয়ানি পাতা অনেকটা সুঘ্রাণ নিয়ে আসে রান্নায়, আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন। এবার দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ সেই মশলা ধোয়া পানিটি, মানে আমাদের যে ম্যারিনেট করে রাখা মশলা সেটির পানি আমরা এখানে দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ। এবার আমরা প্রেসার কুকারে 5টি সিটি নিয়ে নিব, মানে চুলা সেই মাঝারি রেখে আমরা ধীরে ধীরে রান্নাটি করব। মিনিমাম 5টি সিটি নিব আমরা। আমাদের এখানেই কিন্তু 5টি সিটি নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি আমাদের চামড়া কিন্তু একদম নরম ও জুসি হয়ে গেছে। একদম কিন্তু স্বাদটা নিহারির মতো। আপনাদের দেখিয়ে নেওয়ার পালা, একদম যেমন সফট তেমনই একদম জুসি হয়ে গেছে। জাস্ট এর জিগেলনেসটা দেখেন। আর সত্যি বলছি এটা খেতে অনেক অনেক বেশি আমি। আপনারা চাইলে কিন্তু রান্না এখানেও শেষ করে নিতে পারেন যদি একটু তাড়াহুড়ো থাকে, কারণ রান্না বললামই তো 50% কাজে ম্যারিনেট ছিল। এবার একটি বাগার বা ভাজরা বানিয়ে নেওয়ার পালা। চার কোণে আমরা নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং তাতে দিয়ে দিব একটি রসুনের কোয়া। আমরা এখানে ব্যবহার করছি দেশি রসুন, কারণ দেশি রসুনের স্বাদে গন্ধে কোনো তুলনাই চলে না। এবার ভালো মতো প্রথমে আমরা রসুনগুলো হালকা গোল্ডেন ফ্রাই করে নিব। এবার এর মাঝে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। এবার পেঁয়াজগুলো হালকা গোল্ডেন বা বাদামি কালার করে আমরা, মানে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এবার এই মাঝে দিয়ে দিব শুকনো মরিচ 4 থেকে 5টি। এটি আপনাদের ঝালের ইচ্ছা মতো ডিপেন্ড করছে। আমরা এই ভাজনাটি ভেজে নিচ্ছি, কারণ ভাজনাই কিন্তু ভাজনা বা বাগার আমাদের রান্নার স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে তোলে। আর উত্তরবঙ্গে এটা কিন্তু একটি ফেমাস টিপস। জিরা 1/2 চা চামচ পরিমাণ, বা জিরাগুলো দিয়ে আমরা কিছু সময় ভেজে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ভাজনা। এবার
এই যে আমাদের যে কষিয়ে নেওয়া সেই চামড়াগুলো এর মাঝে আমরা দিয়ে দিব এবং দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট সময় আমরা ঢেকে দিব। এতে কি হবে, এই যে ভাজনার যে সম্পূর্ণ ফ্লেভার তা একদম আমাদের এই চামড়ার মধ্যে চলে আসবে। তাই আমরা 2 থেকে 3 মিনিট সময়ের জন্য এটিকে ভালো মতো ঢেকে নিয়ে কষিয়ে নিব, একদম ফ্লেভারে টইটুম্বর হয়ে যাবে। এবার আমরা এর মাঝে দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ এবং ভালো মতো কষিয়ে নিব। আমাদের রান্নার প্রসেস কিন্তু প্রায় শেষ। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। জাস্ট এবার কিছু সময় কষিয়ে নিলে একদম তৈরি আমাদের এই মজাদার ইয়ামি ইয়ামি গরুর মাথার চামড়া কষা। আর সত্যি বলতে এই রান্নাটি খেতে অনেক অনেক বেশি আমি, ঠিক যেমন নিহারির মতো স্বাদ। তাই এটি আপনারা চাইলে ভাত কিংবা খিচুড়ি কিংবা পোলাও কিংবা মজাদার গরম গরম পরোটার সাথে অনেক মজা করে খেতে পারবেন। আর সত্যিই বলছি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কারণ এটির স্বাদ একদম নিহারির ন্যায়। আর যারা নিহারি লাভার আছেন তাদের কাছে তো এই রান্নাটা অনেক অনেক বেশি মজাদার হবে। আজ আমাদের এখানে রান্না হয়েছে গরুর চামড়া ভুনা। আপনারা দেখতেই পারছেন গরুর চামড়া ভুনাটা কতটা বেশি ইয়ামি হচ্ছে। এখন চামড়াটা টেস্ট করা পালা, চলুন দেখে নিই। সর্বপ্রথম জাস্ট চামড়াটা দেখুন কত সফট হয়েছে, আর এটা খেতেও অনেক দুর্দান্ত। জাস্ট আমরা চামড়াগুলো দেখি, একদম সফট হয়েছে। সো জাস্ট ভাতটা একটু মেখে নিয়ে গরম গরম গরুর চামড়া ভুনা আর ভাত নিয়ে টেস্ট করা পালা। জাস্ট অসাম, আপনাকে নিহারি ফিল দেবে। এই চামড়াটা সম্পূর্ণ নিহারির স্বাদের স্বাদ। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর নতুন জিনিস সম্বন্ধে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ওয়েট করতে পারছি না, এবার খাবারের পালা। টাটা। আপনারা দেখতেই পারলেন কীভাবে আমরা খুব অল্প সময় এবং খুব সহজে এই মজাদার গরুর মাংসের চামড়া কষাটি রান্না করে নিলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের রান্নার কাজে অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই আপনারা গরুর মাথার চামড়া কীভাবে খুব অল্প সময়ে এবং খুব সহজেই পরিষ্কার করে নিতে হয় তার ডিসক্রিপশন বক্স থেকে আমাদের চ্যানেলের চেয়ে দেখে নেবেন। আর একবার এই চামড়াটি স্টোর করে নিলেই সারা বছর এমন মজাদার নিহারির স্বাদের মতো এই গরুর চামড়ায় কষা আপনারা খেয়ে নিতে পারবেন। আর সত্যি বলছি, আপনার ফ্যামিলি বাচ্চা থেকে পুরো এই স্বাদ কোনোদিন ভুলতেই পারবে না, কারণ এটা এতটা এতটা বেশি আমি। তাই অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই গরুর চামড়া ভুনা বা গরুর চামড়া কষা খেয়ে ঠিক কেমন লাগলো। Just enjoy the view now. ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যানের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন।